অসাধারণ লাগছে, অসাধারণ। সবাই খুব এনজয় করছে, এটা দেখে ভালো লাগছে। যে কেমন লাগছে? দারুণ দারুণ। চার্চকেও এখানে পুরো সরিয়ে দেওয়া হয়েছে। আকাশটাও এত সুন্দর, আজকে আকাশ পরিষ্কার। এত সুন্দর সৌন্দর্য দেখেছি অনেক জায়গায়, কিন্তু এই রকম আর দেখিনি। এটা কি কি দেখছি আমরা? কেউ সোনা আলতো করে গলিয়ে জলে গুলে ঢেলে দিয়েছে। দারুণ সুন্দর একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়লাম। আর যদি আমাদের কাজ আপনাদের সত্যিই ভালো লাগে, তাহলে একান্ত অনুরোধ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে একটু শেয়ার করবেন। এটা আমাদের একটা বিরাট বড় সাপোর্ট। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম কিরুনা, সুইডেন। এখন এখানে স্নোফল হচ্ছে। সময় ঘড়িতে 8:19। আমরা ব্রেকফাস্ট করব। আকাশ মেঘলা, দেখুন দারুণ সুন্দর স্নোফল হচ্ছে আর বরফে এই পথ ঢেকে গিয়েছে। আমি জানি না আজকে আমাদের সিটি ট্যুর করার কথা ছিল, এবং তাও পায়ে হেঁটে, সেটা হবে কি না। যাই হোক, আগে ব্রেকফাস্ট করে নিই। পৃথ্বীজিৎ চলে গিয়েছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা নতুন ভ্রমণের গল্পে। আমরা ট্যুর করছি ইউরোপে, নর্দার্ন ইউরোপে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে, এখন রয়েছি সুইডেনে। বাট এই ট্যুর হচ্ছে ট্র্যাভেল লাইভের সঙ্গে যৌথ উদ্যোগে। এটা গ্রুপ ট্যুর চলছে, 1 তারিখ অবধি গ্রুপ ট্যুর চলবে। তারপর 1 তারিখের পরে 15 তারিখ অবধি আমি আর পৃথ্বীজিৎ একসঙ্গে বিভিন্ন জায়গা আরও ঘুরবো, তারপর বাড়ি ফিরবো। এই হোটেলটার নাম হচ্ছে স্ক্যান্ডিক। এটা একটা হোটেল চেইন ইন দ্য স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। দারুণ সুন্দর হোটেল চেইন। দেখা যাক ব্রেকফাস্টে কী রয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ঘুম হয়েছে? ওকে, চলো দেখি ব্রেকফাস্ট করে নিই। প্যানকেক, অনেক কিছু আছে এখানে। বেকন, ওটা মিট বল, এদিকে সসেজ, স্ক্র্যাম্বলড এগ, এটা দুধ দিয়ে করে। এখানে বেকড বিনস। হ্যালো, কি খবর? গুড মর্নিং। কেমন আছেন? আজকে বাইরে স্নোফল দেখুন, আমি যাই না। বিউটিফুল না? আর আজকে যাই পুরো কার্পেট, হোয়াইট কার্পেট। কিন্তু আমরা আজকে জানি না মানে ওয়াকিং ট্যুরটা করতে পারবো কিনা। দেখা যাক আমাদের ম্যানেজার সাহেব কি বলে। ঠিক আছে, এখানে তো অনেক কিছু রয়েছে। ব্যাপারে কোনো ডাউট নেই যে ব্রেকফাস্টগুলো এখানে জম্পেশ হয়, তাই না? হ্যাঁ, দারুণ দারুণ। এই যে বেকন, বেকড বিনস, একটুখানি স্ক্র্যাম্বলড এগ একটুখানি, আর দই, আর এখানে ওই মুসেলি আর একটুখানি রেজিন, এসব রয়েছে। তোর প্রিয় সরু চাকলিও আছে রে? সরু চাকলিও আছে, হ্যাঁ, মানে প্যানকেক। ওই প্যানকেক মানে পাতলা ভারছে না। খাবো খাবো। দারুণ দারুণ দারুণ। কেমন লাগছে? দারুণ দারুণ, যা এনজয় করছি না। এবার খুব ভালো লাগলো, এটা আমার ছিল না। স্নোফল আগে দেখোনি? স্নোফল দেখেছি সুইজারল্যান্ডে, কিন্তু এত সুন্দর স্নোফল দেখিনি। দারুণ সুন্দর স্নোফল হচ্ছে, দারুণ সুন্দর স্নোফল হচ্ছে। লাগছে, খুব এনজয় করলাম এটা। জাস্ট তুলো ভেসে ভেসে পড়ছে। আচ্ছা, যারা ওনাকে চেনেন না বলে দিই, এনার একটা স্পেশাল পরিচয় রয়েছে। মৈত্রেয়ীর কিন্তু আপন মাসি, মানে আমার মাসি শাশুড়ি। এই হলো আমাদের হোটেল, স্ক্যান্ডিক হোটেল। এর উল্টো দিকেই এই যে গোল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন টাউন হল, সিটি টাউন হল। এবার এর পাশে এই যে ক্লক টাওয়ারটা, এটা পুরনো টাউন হলের ওপরে ছিল এই ক্লক টাওয়ারটা। এখন এই কিরুনাতে বিরাট বড় একটা শিফটিং চলছে। সেটা হচ্ছে যে এখানে আয়রন ওর মাইনিং রয়েছে, সেই জন্য প্রায় 12,000 লোককে নতুন জায়গায় শিফট করা হচ্ছে। পুরনো সিটি থেকে নতুন সিটিতে নিয়ে আসা হচ্ছে, ওল্ড কিরুনা থেকে। এটা হচ্ছে নিউ কিরুনা। এখানে টাউন হলটা আবার নতুন করে বানানো হয়েছে। পুরনো সিটি সেন্টারে টাউন হলটা ছিল, যার উপরে এই ক্লক টাওয়ারটা ছিল। আর এই ক্লক টাওয়ারটাকে এনারা রেখে দিতে চেয়েছেন, সেই জন্য নতুন সিটি হলের পাশে আবার এই ক্লক টাওয়ারটাকে বসানো হয়েছে। মানে পুরনো টাউন হলের ওপর থেকে তুলে এনে এখানে বসানো হয়েছে এই ক্লক টাওয়ারকে। আমরা ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, একটা মাউন্টেনের ওখানে, সেখানে গিয়ে আরও বলছি এই মাইনিং সম্পর্কে এবং এই শিফটিং সম্পর্কে।
প্রথমে এখানে এই শহরটা ঘুরবো, কিরুনা। এই হচ্ছে আমাদের গাইড। বাইরে স্নোফল থেমে গিয়েছে আপাতত, ঠিকঠাক। কেউ হেঁটে ঘুরতে চাইছে না, বাসে করেই ঘুরবো আমরা। তারপর আবিস্কো ন্যাশনাল পার্ক দেখে আর আরেকটা জায়গায় থেমে আমরা যাব ট্রমসো সন্ধ্যেবেলা। পায়ে হেঁটে নয়, সেদিন বাসে করেই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বরফে মোড়া কিরুনা শহর দেখতে। আপনারা যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকমই ট্যুর করতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন ট্র্যাভেল লাইভের সঙ্গে। ডেসক্রিপশন বক্সে সমস্ত তথ্য দেওয়া রইল। এই যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে ওল্ড স্ক্যান্ডিক হোটেল, আর এই জায়গাটাই হচ্ছে ওল্ড সিটি সেন্টার। আমরা যে স্ক্যান্ডিক হোটেলে ছিলাম সেটাই এখানে ছিল, এই বাড়িটায়, যেটা এখন ডেমোলিশড হয়ে গেছে হচ্ছে। এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে একটা মাউন্টেন দেখা যায় কিরুনাভারা। কিন্তু আজকে যা কুয়াশা, ফগ, এই দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু চারদিকটা একবার খেয়াল করে দেখুন, পুরো সাদা হয়ে রয়েছে। আচ্ছা, এই যে কিরুনা, এটা একটা আয়রন মাইন সিটি, একটা মাইন সিটি। আর এখানে পুরনো যে মাইনটা ছিল সেটা এখন বন্ধ হয়ে গিয়েছে। আমরা এলাম নিউ টাউন থেকে ওল্ড টাউন হয়ে এই জায়গাটায়। এখানে মাইনিংয়ের জন্য এখন 12,000 লোককে শিফট করা হচ্ছে। তার কারণ হচ্ছে মাইনিং কোম্পানি এটা ডিক্লেয়ার করেছে যে লোকেদের বাড়িঘর ওল্ড টাউনে যেখানে ছিল 12,000 লোকের বাড়িঘর, সেই জায়গাগুলো আর সেফ নয় মাইনিংয়ের জন্য, তাদেরকে নতুন টাউনে শিফট করা হচ্ছে। এমনকি চার্চ, টাউন হল, চার্চকেও এখানে পুরো সরিয়ে দেওয়া হয়েছে। আর বাড়িঘরদোর সব নতুন জায়গায় শিফটিং করানো হচ্ছে, পুরনো বাড়িঘরদোর ডেমোলিশ করে দেওয়া হচ্ছে। এগুলো সব গাইড বললেন। আর এইখানে দেখুন, এই হচ্ছে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, সব ওল্ড টাউনের বাড়ি, এগুলো সব ডেমোলিশ হয়ে যাবে। কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। এনজয়িং? এনজয়িং, মনে হচ্ছে আকাশে পৌঁছে গেছি। One man, he fell ill, he was sick, and then they asked another man. আমরা এখন কিরুনার ওল্ড সিটি সেন্টারে। এই জায়গাটা এখন অ্যাবান্ডন্ড। এই ডান দিকে হচ্ছে হাসপাতাল। So these are the old parts of Kiruna. You can see the blue fences here. সিটি ট্যুর কমপ্লিট করে আমরা ফিরে এলাম আবার আমাদের স্ক্যান্ডিক হোটেলে। একটা ওয়াশরুম ব্রেক দেওয়া হলো, আবারও স্নোফল চালু, সবাই আবার ছবি তুলতে ব্যস্ত। এই সুযোগ ছাড়া যাবে না, সবাই খুব এনজয় করছে। এটা দেখে ভালো লাগছে যে আমাদের আহ্বানে 40 জন মানুষ আমাদের সঙ্গে গ্রুপ ট্যুর করতে চলে এসেছে। এটা আমাদের 10ম গ্রুপ ট্যুর। আমরা গ্রুপ ট্যুর শুরু করেছিলাম 2021-এর নভেম্বর মাসে। ফার্স্ট গ্রুপ ট্যুর ছিল ডুয়ার্সে, বাবলুদার ওখানে। তারপর থেকে অনেক জায়গায় গ্রুপ ট্যুর করেছি, বিদেশে থাইল্যান্ডে 2বার গ্রুপ ট্যুর করেছি, আর এখন স্ক্যান্ডিনেভিয়ায়। আমার মনে হয় বাঙালি ইউটিউবার হিসেবে আমরাই প্রথম গ্রুপ ট্যুর অর্গানাইজ করলাম স্ক্যান্ডিনেভিয়ায়, ট্র্যাভেল লাইভের সঙ্গে যৌথ উদ্যোগে অবশ্যই। সময় এখন 10টা 31, আমরা রওনা দিলাম কিরুনা থেকে। এরপর 1 ঘন্টা পরে নাবিস্কো ন্যাশনাল পার্ক, সেখানে আমরা দাঁড়াবো ফার্স্ট স্টপ। এই রাস্তাটা হচ্ছে E10, যা দিয়ে আমরা চলেছি। সামনেই আর ঘন্টাখানেক পরে আবিস্কো ন্যাশনাল পার্ক, যেটা সাগনিক বলল। দারুণ সুন্দর একটা রাস্তা, স্নো পড়ে রয়েছে, সাদা হয়ে রয়েছে দুপাশ। তারপর এই গাছগুলো, গাছের পাতায় স্নো, সব মিলিয়ে মিশিয়ে একটা মায়াবী পরিবেশ। সান্টা ক্লজ আসার জন্য সব কিছু এখন ওয়েল সেট এখানে। এইমাত্র সাগনিক তথ্যটা দিল, এই যে ডান দিকের লেকটা, এর নাম হচ্ছে টর্নেটাস্ক, এবং এই ন্যাশনাল পার্কের সবচেয়ে বড় লেক হচ্ছে এটা। ডান দিকে এই লেক আমাদের সঙ্গে চলতেই থাকবে। এখানে সবার একটাই মত, এই না হলে রাস্তা। ও দূরে কালো পাহাড়, তার উপরে সাদা বরফ, ডান দিকে লেক, আর এই রাস্তা। পৃথ্বীজিৎ, অন্যতম সেরা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। অবশ্যই হ্যাঁ, এই বিষয়ে তো কোনো সন্দেহই নেই। বললাম তো, বারে বারে সেই কথাই মনে হচ্ছে যে গন্তব্যের থেকে
চলার পথ অনেক 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 বেশি সুন্দর। ঠিক, গন্তব্যে আর কি রাখা আছে, গন্তব্যে কোনো কিছু রাখা ঠিক। নেই, পথটাই আসল, পথ চলাটাই আসল। আর সব সময় যে গন্তব্যে পৌঁছাতেই হবে এমন কোনো ব্যাপার নেই। হ্যাঁ, সে আবার কি বলিস রে? হ্যাঁ, এমন কোনো ব্যাপার নেই। হ্যাঁ। মানে যেখানে পৌঁছাচ্ছি সেখানে না পৌঁছে অন্য জায়গায় পৌঁছালো একই রকম আনন্দই হবে, সেটাই বলতে চাইছি। তাও ভালো। যেমন 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 তুই যে বলছিলি যে কিরুনা না থেকে যদি আমরা হ্যামার ফেস্টে থাকতাম, হ্যাঁ তা ঠিক। ওই সেরকমই আর কি। তাহলে এই কিন্তু গানটা পথটাই। হয়ে যায়? হ্যাঁ এই পথ যদি না শেষ হয়, বাইক চললে বেশ হয়, কি জন্ডিস কেস হয় মন জানেন? এই যে এই হ্যাঁ? গানটা, মানে কি গানটা বলছো? সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে, হ্যাঁ, কোন গানটা, কোন গানটা? আই দিলে মুশকিলের একটা লাইন আছে, সফর খুবসুরত হ্যায় মঞ্জিল। ব্যাস, copyright চলে আসবে, আর দিবেও না। গাও। সে তো আমি গাইতেই পারতাম যে মুসাফির হুই আরো না ঘর হয় না ঠিকানা, তাতেও কপিরাইট চলে আসবে। সমস্যা হচ্ছে এটা আমি না, যদি ওইটা গা, গাইতাম- ওই যে কি বললি? এই এই পথ যদি না শেষ হয় তবে বাইক চললে বেশ হয়, কি জন্ডিস কেস হয় বোম্বা জানেন। সেটাই। এই গানটা একটা চরম আবেগ আমাদের, হ্যাঁ, তাই ওই না? তো, হ্যাঁ, ওই আবেগ, সেই আবেগ আর বেগ এটা সামলাতে না পারলে মহা মুশকিল। ঠিক ঠিক ঠিক, তার জন্যই যত গন্ডগোল। হ্যাঁ, হ্যাঁ, এমনি যত গন্ডগোল। আবেগ আর বেগ সামলানোর একটা বিরাট মানে ট্যালেন্ট দরকার হয়। এই যে আবার চলে এসেছে, আবার চলে এসেছে, দেখি কি আছে এবার। ও বাহ, দারুণ চলছে আমাদের বাস জার্নি, এই সব মিলিয়ে মানে সবাই মিলে একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, এক হাতেই। ব্যাস ব্যাস, এই এতটা না, এতটা না, আমি অল্প খাবো। হ্যাঁ এইটুকুই। করে দাঁড়ানো যায় না। হ্যাঁ, দারুণ সুন্দর জায়গা এই অ্যাবিস্কো। সামনে বরফের পাহাড়, ডান দিকে লেক। আমরা দাঁড়াচ্ছি এখানে, ড্রোন ওড়াবো এবং আপনাদেরকেও দেখাবো কতটা সুন্দর এই জায়গাটা। এই যে সামনে লেক, আহা, চারদিকটা একবার দেখুন, কি যে অপূর্ব জায়গা। এখানে এই গাছগুলো তো এখন পাতা পড়ে গেছে, আর এক মাস আগে সেপ্টেম্বর এন্ড অক্টোবরের ফার্স্ট উইকে এলে এখানে ফল কালার অসাধারণ দেখা যেত। আবার যখন সামার শুরু হবে, স্প্রিং, তখন এখানে নতুন পাতা ধরবে, তখনও অসাধারণ লাগবে এই জায়গা, কোনো সন্দেহ নেই। গাছের পাতা ঝরে গেলেও একটা জায়গা যে এতটা সুন্দর হতে পারে তার কোনো ধারণাই আগে আমার ছিল না। ঘন নীল জল, হালকা বরফে মোড়া পাহাড়, নীল আকাশে ভেসে বেড়ানো মেঘ আর ঠান্ডা প্রকৃতি, সব মিলিয়ে চোখের আরাম আর মনের শান্তি। কোথাও কোনো কোলাহল নেই, নেই কোনো তাড়াহুড়ো। সব কিছু যেরকম হবার কথা ঠিক সেরকমই এখানে। পরে যদি কখনো সুযোগ পাই অবশ্যই একবার ফল সিজনে এখানে আসব। আজকে সুইডেন থেকে আমরা চলে যাব নরওয়েতে, ট্রমসো নরওয়েতে। আজ রাত ট্রমসোতে থাকবো, কাল রাতও ট্রমসোতে থাকবো। পরশুদিন সকালে ট্রমসো থেকে ফ্লাইট নিয়ে যাব হেলসিঙ্কি, ফিনল্যান্ডে। প্যাংগংয়ের পরে আরেকটা লেক দেখে মন ভরে গেল। এখানে মজা হচ্ছে সূর্য সবসময় দিগন্তে, সারা বছরই যখন সূর্য থাকে তখন দিগন্তেই থাকে, এই রকম দিগন্ত জুড়ে চারদিকে ঘুরে বেড়ায়। আর 2 মাস তো সূর্য থাকেই না। আবারও যাত্রা শুরু। এর পরের স্টপেজ হচ্ছে নার্ভিক। এখন সময় 12টা বেজে 31 মিনিট, 1 ঘন্টা লাগবে নার্ভিক পৌঁছাতে। যা সুন্দর রাস্তা, এই লেকটা এখনও চলেছে আমাদের সঙ্গে। এই Wow. ধাক্কা মারবে না, খবরদার। এটা কি কি দেখছি আমরা? ডান দিকে যে লেকটা আমরা দেখছি ভাসি ইয়াওরে লেক, আসিয়ারে ভাসি ইয়াওরে লেক, ভাসি ইয়াওরে। ওয়াও, একবার এদিকে 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 এদিকটা থেকে একটু আইসল্যান্ড। এদিকে সূর্য দেখা যাচ্ছে আর এইদিকে কি
কি অসাধারণ, অপূর্ব, চমৎকার, মানে কি অ্যাডজেক্টিভ ইউজ করব। দেখতেই পাচ্ছেন কোন জায়গা দিয়ে যাচ্ছি। আকাশটাও এত সুন্দর আজকে, আকাশ পরিষ্কার। আজকে ট্রমসো থেকে যদি এরকম আকাশ থাকে 100% আমরা দেখতে পাবো অরোরা, কোনো সন্দেহ নেই। আহা, আমি কাট করছি না ক্যামেরা, আপনারা দেখুন। এইরকম সূর্য এই সময় কিন্তু বিরল। আর খানিকক্ষণ পরেই আমরা সুইডেন থেকে আবার ঢুকে যাব নরওয়েতে। এখানে এই গ্রামটা দেখুন, ছবির মতো সুন্দর একটা গ্রাম। রোদটা পড়েছে, মনে হচ্ছে কেউ সোনা আলতো করে গলিয়ে জলে গুলে ঢেলে দিয়েছে। আমরা নরওয়ে ঢোকার আগে সুইডেনের শেষ ভিলেজ রিক্সক্রানসেন, শেষ ভিলেজ এখানকার। প্রচুর এখানে দেখ এখানে ইয়ে রয়েছে, হ্যাঁ ক্যাম্পিং ভ্যান প্রচুর রয়েছে এখানে। ক্যাম্পিং ভ্যানের গ্রাউন্ড একটা ক্যাম্পিং ভ্যানের। এই রাস্তাটা হচ্ছে E10। আমরা যাচ্ছি নার্ভিক হয়ে তারপর আমাদের যাত্রা শেষ হবে আজকে ট্রমসোতে। বাইরের তাপমাত্রা কিন্তু -1। হ্যাঁ, বাইরের তাপমাত্রা -1 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাইরে অতটা ঠান্ডা লাগলো না কিন্তু আমাদের। ওয়াও, সামনে দেখো পাহাড়টার গায়ে মনে হচ্ছে না কেউ সোনা জলে গুলে ওপরে ছড়িয়ে দিয়েছে। এবার বন্ধ করছি, সামনেই সুইডেন আর নরওয়ের বর্ডার, এখানে ছবি তোলা যাবে না। আমরা এখন ঢুকে গেছি সুইডেন থেকে নরওয়ে। হ্যাঁ, আমরা সবাই এইটা একটা ব্যাপারে ডিসকাস করছিলাম, পেছন থেকেও কমেন্ট আসছিল যে ভাবা যায় বর্ডার ক্রসিং, একটা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রসিং এভাবে হয়, তাই না? হ্যাঁ, অবাক কাণ্ড, হ্যাসেল ফ্রি। আমাদের গাড়ি থেকে নামতে হলো না, গাড়ি দাঁড়ালো না, এবং আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে ঢুকে গেলাম। কোনো পুলিশ নেই, কোনো বন্দুক নেই, কোনো মিলিটারি নেই, কিচ্ছু নেই, শুধু কয়েকটা বাড়ি। সেটা দেখে বোঝা গেল যে আমরা বর্ডার ক্রস করলাম। এবার দেখুন সামনেটা, ওয়াও, মানে কি বলবো এটাকে, কালারটাকে কি বলবো আমি, কোনো ডেসক্রিপশন করার মতো কিছু নেই। হ্যাঁ, এই সানলাইটটা সত্যি আলাদা ডাইমেনশন দিয়েছে, মানে এরকম আকাশ, এরকম বরফ, এরকম সানলাইট সব মিলিয়ে মিশিয়ে তো অদ্ভুত সুন্দর রাজ্যে চলে এসেছি, অদ্ভুত সুন্দর দেশে চলে এসেছি। হ্যাঁ, একদম রূপকথার রাজ্য, একদম। মানে এইগুলো ডিসকভারিতে দেখেছি, এগুলো আমরা কোথায় কোথায় দেখেছি কোনোদিন। নার্ভিক বাদিকে, এইরকম যে হতে পারে টেরেন, দেখো আহা, এখানে তো মনে হচ্ছে দাঁড়িয়ে পড়ি, দাঁড়াচ্ছে এখানে 5 মিনিটের জন্য। এত সুন্দর দৃশ্য, একটু না দাঁড়ালে হয়। কর্তৃপক্ষ, ও হো, কবি হয়ে গেছে আমাদের কর্তৃপক্ষ আজকে, কবি। জিও সাগরিক, জিও কিরকম অনুভূতি এখানে নেমে? দারুণ না? মানে মুখে কোনো কথা আসছে না, শুধু চোখ ধরে দেখে যাই। একদম, হ্যাঁ তো হতেই পারে, কিন্তু তাতে অসুবিধা কিছু হচ্ছে না তো, এনজয় করছেন তো। বরফ দেখার জন্য, এনজয় করার জন্যই তো এখানে আসা, এটা না হলে আর কি এনজয় করলাম। এই যে 7 ঘন্টা 7.5 ঘন্টা বাস জার্নি করে আসছে, এই যে এত হ্যাঁ, সানলাইটটা পড়েছে, আরো সুন্দর লাগে। রাইট, একদমই ঠিক তাই। দারুণ সুন্দর একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়লাম, আর এই সুন্দর জায়গাটা ড্রোন শট হবে না তা তো হয় না। শিবাজি ড্রোনটা প্রিপেয়ার করছে, ড্রোনটা ওড়াবে, ঠিক, আর সেই পাখির চোখ দিয়ে সেই দারুণ দৃশ্য আপনাদেরকে দেখাবো আমরা। এখান থেকে জাস্ট 500 মিটার আগেই বর্ডারটা, সুইডেন নরওয়ের বর্ডার, তো একটু সতর্কভাবে এদিকটায় ওড়াতে হবে, এ পাশে ওড়ালে হবে না। যা দৃশ্য আসছে আপনারা তো দেখছেন ড্রোন শটে, আনবিলিভেবল। স্বর্গবোধা এখানেই, পৃথিবীর অনেক জায়গাতেই স্বর্গ আছে। একটু আগে একজন বলছিলেন যে কোনো কুপ্রবৃত্তির মানুষ যদি এখানে আসেন
তাহলে হয়তো তাদের সেই কুপ্রবৃত্তি আর থাকবে না। কি অসাধারণ সুন্দর জায়গা, প্রকৃতি কি অপূর্ব এখানে। It's a dream coming true. Scandinavian country, Scandinavian mountains covered with snow. মানে ইটস বিয়ন্ড ওয়ার্ডস, আমি ওয়ার্ডসে এক্সপ্লেন করতে পারছি না কতটা ভালো লাগছে। এই রকম আর দেখিনি, এইটা আমার কাছে একেবারে মানে একদম পাওয়া যেটা হয়ে গেল। ভাগ্যিস চলে এসেছিলাম, পরে আবার আসতে পারবো কিনা তা জানি না। এবং ট্রাভেল লাইফ, তার সঙ্গে সঙ্গে এক্সপ্লোরার শিবাজি, সবাইকে ধন্যবাদ আমি যে এটাতে যোগ করতে পেরেছি তার জন্য। এখন টপ অফ দ্য ওয়ার্ল্ড, এরপর আর কিছু নেই। জাস্ট অসাধারণ লাগছে, মানে এই যে স্ক্যান্ডিনেভিয়ান যে এই ল্যান্ডস্কেপিং, মানে ভাবাই যায় না। আর তার মধ্যে সূর্য আলোটা ঠিক একটা সুন্দর অ্যাঙ্গেলে এসে পড়ছে, মানে সারিয়াল লাগছে, একেবারে সারিয়াল লাগছে। স্বপ্নের মতন, মানে আমার মনে হয় যে স্ক্যান্ডিনেভিয়া সবারকে আসা উচিত। মানে এরকম, মানে যেদিকে তাকাবে সেদিকেই ফ্রেম। আর এটা মানে হয়তো শব্দে আমরা জাস্টিস করবো না এটা বোঝাতে দিয়ে, এটা এসে দেখতে হবে। মানে কিছু কিছু জিনিস জাস্ট ইউ ক্যান জাস্ট ফিল ইট। ইট ইজ বিউটিফুল। ঠান্ডা একটা হাওয়া, তার মধ্যে রোদ, একটা আননোন জায়গা, একটা আননোন দেশ। প্রতি একদিন অন্তর করে একটা করে নতুন দেশে ঢুকছি, মানে জাস্ট আমি এক যাযাবর এরকম মনে হচ্ছে। শুনুন, আমি ক্যামেরা বন্ধ করব না, হ্যাঁ, ভিডিও বড় হবে হোক, আমি যা দেখছি তা পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ এই দৃশ্য ছাড়া যায় না। এটা তাহলে নরওয়ের দিকের প্রথম গ্রাম, তাই তো? ডিগ্রি একটু টেম্পারেচার বেড়েছে। এখানে সবুজের ছোঁয়া রয়েছে প্রচুর পরিমাণে। একটু আগে ছিল সাদা কার্পেট, রোলিং হিলগুলো সব বরফে ঢাকা ছিল, আর এখন আমরা নার্ভিকের যত কাছে আসছি সবুজ বাড়ছে, মানে এদিকে এখনো সেই পরিমাণে ঠান্ডা পড়েনি। নার্ভিককে কানেক্ট করছে ব্রিজটার নাম হচ্ছে, ব্রিজটার নাম বেশ কঠিন এবং বড়, হ্যালো গ্যালান ব্রুস। হ্যালো গ্যালান ব্রুস, এই যে সামনে দেখুন লেখা রয়েছে হ্যালো গ্যালান ব্রুস। বাবা, 1533 মিটার টোটাল লেংথ, মানে অ্যাপ্রোচিং রোড নিয়ে। ডান দিকের ল্যান্ডস্কেপ অসাধারণ। ডান দিকের যে শহরটা সেটাই হচ্ছে নার্ভিক। সামনেই নার্ভিক শহর, বেশ বড় শহর এই নার্ভিক। আমরা এখানেই লাঞ্চ ব্রেক নেব। এই নার্ভিক শহর একটা ফিয়র্ডসের পারেই। ফিয়র্ডসটার নাম হচ্ছে অফুট ফিয়র্ডস। যে ব্রিজটা আমরা পেরিয়ে এলাম সেটা ওই অফুট ফিয়র্ডসের ওপরেই। বেশ বড়সড় শহর এই নার্ভিক, মানে প্রচুর লোকজন, গুরুত্বপূর্ণ শহর। আহা, এখানে এখনো
হলুদ কালারটা রয়েছে গাছে। নার্ভিক অসাধারণ জায়গা, অনবদ্য একটি সুন্দর শহর। ভালো লাগছে এখানে এসে এবং আফসোসও হচ্ছে একই সঙ্গে যে এখানে জাস্ট 1 ঘন্টা থেকেই চলে যাব। যদি কেউ আপনারা এই অঞ্চলে বেড়াতে আসেন তাহলে নার্ভিক অবশ্যই রাখবেন আর এখানে দিন 2 কাটাবেন। এই ফিয়র্ডসের পাশে ছবির মতো সাজানো গোছানো একটা শহর, আধুনিক শহর। বাস চলছে, লোকাল ট্রেন সার্ভিস রয়েছে, দারুণ সুন্দর একটা জায়গা। এখানে তো আমি চাইবো যারা যারা শহর ভালোবাসেন, একটু আরবান সেটেলমেন্ট ভালোবাসেন, ইউরোপে আর্কটিকে এসে যদি আরবান সেটেলমেন্ট, একটা কিউট আরবান সেটেলমেন্টে থাকতে চান তাহলে অনায়াসে নার্ভিক চুজ করতে পারেন। আজকে লাঞ্চ এই ম্যাকডোনাল্ডসে। এটা হচ্ছে এখানের স্ক্যান্ডিক হোটেল, এই টাওয়ারটা। এখানে দারুণ একটা হ্যাঁ, শহর ভাই, দারুণ একটা শহর। এখানে বলে দিই, আপনারা যখন আসবেন এই সেক্টরে যদি নিজেরা বেড়াতে আসেন তাহলে স্ক্যান্ডিক হোটেলই চুজ করুন। দারুণ সার্ভিস, ব্রেকফাস্ট সহ বেশ ভালো স্ট্যান্ডার্ড রুম এবং প্রাইম লোকেশানে এই স্ক্যান্ডিক হোটেলগুলো রয়েছে আর কি, যে কোনো জায়গায়। তো স্ক্যান্ডিনেভিয়ার অঞ্চলে এলে স্ক্যান্ডিক হোটেল চুজ করতে পারেন। আমরা তো রইলাম, হ্যাঁ রেকমেন্ড। এই মুহূর্তে আমরা 2 নির্ভীক দাঁড়িয়ে আছি নার্ভিক। চলুন ম্যাকডোনাল্ডসে একটা বার্গার খেয়ে নিই, তারপর যাওয়া যাবে। এই ম্যাকডোনাল্ডস বা বার্গার কিং, এদের একটা সুবিধা আছে। সুবিধাটা কী বলুন তো, যে দুনিয়ার যে কোনো জায়গায় যান না কেন, এই যে খাবারগুলো টেস্টটা সেম। মানে কারো যদি কোথাও গিয়ে খেতে অসুবিধে হয় কিছু, তাহলে এইসব জায়গায় মানে ফ্রাইড চিকেন, কেন্টাকি বা এই বার্গার কিং বা ম্যাকডোনাল্ডস এসব জায়গায় চলে গেলে অ্যাটলিস্ট এই খাবারগুলো সেম টেস্টে পাওয়া যায়। মানে দুনিয়ার সব কোণায় এরা একই স্বাদের বার্গার, একই স্বাদের র্যাপ, একই স্বাদের ফ্রাই কী করে দেয়, এটা একটা কিন্তু রহস্যজনক ব্যাপার। মানে অন্তত আমার কাছে এর পেছনে নিশ্চয়ই সায়েন্টিফিক কারণ আছে, মেকিংয়ের একটা প্রসেস আছে। আর মিটের কোয়ালিটি তাও একদম সেম দেয়। যাই হোক, আমি একটা র্যাপ নিয়েছি, তুমি কি নিয়েছো? আমি ম্যাক ক্রিস্পি। পৃথ্বীজিৎ একটা চিকেন বার্গার নিয়েছি। ব্যাস। আরেকটা জিনিস দেখানো হলো না, সেটা হচ্ছে এখানে কাপুচিনো কফি 1 কাপ অর্ডার দেওয়া হয়েছিল। তার সাইজটা কাপের একবার দেখুন। হ্যাঁ, এটা মোটামুটিভাবে কফি প্রেমী 2 জন তো অনায়াসে খেতে পারবে, 3 জনও খেতে পারবে। 3 জনও খেতে পারবে, মানে বিরাট বড় সত্যি। ও ঠিকই বলছে, ওটা মগের মতোই হলো। এই র্যাপটার দাম হচ্ছে এটা 86 নক, 860। আর পুরো মিলটা আমরা যে 3 জন খাচ্ছি তার খরচ পড়েছে হচ্ছে 361 নক। আমরা আবার নরওয়েতে চলে এসেছি, মানে ক্রোনার, তাই তো? ক্রোনস। খেয়ে দিয়ে ম্যাকডি থেকে বেরুলাম জাস্ট এই আধ ঘন্টা হয়েছে। আধ ঘন্টার মধ্যেই পুরো চেঞ্জ হয়ে গেল সিনারি। সূর্য পাহাড়ের আড়ালে চলে গেছে, ডুবে গেছে সূর্য। এখন ঘড়িতে সময় 3:04 এবং আকাশে মেঘ চলে এসেছে। পরিষ্কার আকাশ ছিল, সেটা আর নেই। আমরা ভাবছিলাম যে ট্রমসো গেলে হয়তো অরোরা দেখতে পাবো। ট্রমসো এখান থেকে আরও 3.5 ঘন্টার পথ, যদিও হয়তো আরও চেঞ্জ হয়ে যাবে ওখানে গিয়ে। তো এখন 3.5 ঘন্টা জার্নি, অন্ধকার হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। জানি না দেখাতে পারবো কি না, তবে এই জায়গাটা অসাধারণ, অপূর্ব জায়গা লাগলো নরভিক। যদি আপনারা, আবারও বলছি, যদি আপনারা এই অঞ্চলে স্ক্যান্ডিকে বেড়াতে আসেন তাহলে নরভিক অবশ্যই আপনাদের ট্যুর প্ল্যানে যেন স্থান পায় এবং এখানে চেষ্টা করবেন 2 রাত থাকার। অনেকের মতো আমারও আফসোস লাগছে যে আজকে জাস্ট এই খাবার জন্য একটা হল্ট হলো, তার জন্য দাঁড়ালাম এখানে, তার বেশি কিছু করতেই পারলাম না। কি আর করা যাবে? যদি পায়ে হেঁটে ঘোরা যেত দারুণ লাগতো। মানে সকাল সন্ধে এই শহরটা হাঁটার জন্য, ঘুরে বেড়ানোর জন্য, ক্যাফেতে বসে আড্ডা মারার জন্য দারুণ একটা জায়গা, কোনো সন্দেহ নেই তাতে। এই পাশটাও দেখুন,
কি সুন্দর, মানে যেরকম ছবি আমরা পোস্টকার্ডে, ক্যালেন্ডারে, ওয়ালপেপারে, কম্পিউটারে দেখে থাকি, এক্স্যাক্টলি তাই। ঘড়িতে 5:17 আমরা গাড়ি দাঁড় করাতে বাধ্য হলাম, কারণ হচ্ছে বাইরে দারুণ সুন্দর অরোরা দেখা যাচ্ছে। জানি না আমি ক্যামেরায় কি আনতে পারবো, কিন্তু তাও চেষ্টা করছি। অসাধারণ লাগছে, অসাধারণ। এত সুন্দর এই ফার্স্ট দেখলাম আর কি। আহা, অপূর্ব লাগছে। ঘড়িতে এখন 7:30। আমরা ট্রমসো ব্রিজের ওপরে, সামনে ট্রমসো শহর দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে এই ব্রিজের ওপর থেকে। আমরা আগে ডিনার করব একটা থাই রেস্তোরাঁয়, তারপর আমাদের হোটেলে যাব। হোটেলটা বোধহয় ম্যারিয়েটের হোটেল। কি নাম হোটেলের? মক্সি বাই ম্যারিয়েট। মক্সি বাই ম্যারিয়েট। এই জায়গাটা দেখুন, এখানে একটা বিরাট বড় চত্বর, চাতাল, তার চারিদিকে সুন্দর সাজানো গোছানো সব বাড়ি। ওপাশে এই যে এখানে 7-Eleven রয়েছে। এই প্রথম 7-Eleven দেখলাম এখানে আসার পরে। একটু ভেজা ভেজা আবহাওয়া, তবে বরফ নেই। এখানে দেখুন একটা জাহাজ রাখা আছে, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা। সামনেই একটা না অনেকগুলো জাহাজ। সামনেই হচ্ছে এই খাড়িটা। এই খাড়িটা গিয়ে পড়েছে পশ্চিমে নরওয়েজিয়ান সিতে। আমরা এখন যে জায়গাটায় আছি এটা নরওয়ের উত্তরে, বুঝতেই পাচ্ছেন, উত্তর পশ্চিমে একদম কর্নারে। যদি ম্যাপটা দেখেন তাহলে ট্রমসো শহরটা বুঝতে পারবেন। প্রচুর স্টিমার রয়েছে, স্টিমার বলা ভুল হবে, জলযান যেগুলো এখন তো আর স্টিমে চলে না, সবই বোঝাই যাচ্ছে মাছ ধরতে যায় এরা। এই হচ্ছে ট্রমসো খাড়ি আর জেটি। এখানে প্রচুর রেস্তোরাঁ রয়েছে। এই সামনে এটাও একটা রেস্তোরাঁ। এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। ওয়াও, স্ট্রিটটা অসাধারণ। ডান দিকে একটা লাইব্রেরি আছে, দেখুন লাইব্রেরি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে অসাধারণ লাগছে। এই রকম অন দ্য স্ট্রিট রেস্তোরাঁ লন্ডনেও ছিল, এখানে কিন্তু ভাইবটা আরও সুন্দর। অনেকটা আমাদের গ্যাংটকের এমজি মার্গের মতো নাকি? এই হচ্ছে এশিয়ান হাউস, এখানেই আমরা আজকে ডিনার করব। হ্যাঁ, গ্যাংটকের এমজি মার্গের মতো অনেকটা ভাই, মানে দারুণ দারুণ সুন্দর। সুইজারল্যান্ডে ইন্টারলাকেন আছে, হ্যাঁ সরি চেপেল ব্রিজ, লুসার্ন। লুসার্নের চেপেল ব্রিজের এরিয়াটা পুরো এরকম, খালি লুসার্নের মতো লাগছে, মানে এটা পুরো লুসার্ন একদম। সুইজারল্যান্ড তুলে এনে বসানো হয়েছে একদম লুসার্নের মতো লাগছে, খালি ওটা তো সরু সরু গলি। আমি তো সুইজারল্যান্ড যাইনি, সুতরাং বলতে পারছি না। আমি ম্যানিফেস্ট করছি তোমার সাথে যাতে আমি সুইজারল্যান্ডটা যেতে পারি, একসাথে সুইজারল্যান্ডটা যেতে পারি। কবে যাবে বলো, কবে যাবে? তুমি যাবে বলবে, আমি সুইজারল্যান্ডে আমি সবসময় রাজি। তুমি কি আগে গিয়েছো? আমি সুইজারল্যান্ড গেছি দুবার, দুবার। ওকে ওকে, সুইজারল্যান্ড দারুণ। নেক্সট ইয়ারে প্ল্যান করছি 100% সুইজারল্যান্ড। এটা ব্লগে থাকলো কিন্তু নেক্সট ইয়ার প্ল্যান করছি। বার করবে না, নেক্সট ইয়ার আমরা সুইজারল্যান্ড যাচ্ছি, ব্যাস এটা ম্যানিফেস্ট করে গেলাম। ব্যাস হয়ে গেল, হয়ে গেল, ডান, লকড। ভেতরটা বেশ ওয়ার্ম, অনেক কিছু দিয়ে রেখেছে নাকি? অলরেডি দেওয়া আছে কিছু। বাহ, শুরু করে দিন তাহলে আর কি। স্টার্টার দেওয়া আছে। প্রথমেই যেটা দিয়েছে সেটা হচ্ছে ফ্রাইড মোমো। ভালোই হয়েছে, কিন্তু একদম ডিপ ফ্রাইড।
এবার এলো চিকেন নুডলস। নুডলস দেখে তো ভালো লাগছে, টেস্টটা একটু ডিফারেন্ট, নট লাইক ইন্ডিয়ান চাইনিজ অর আমরা কলকাতায় যে নুডলস খাই সেরকম। হাক্কা নুডলসের মতোই, কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট। কিছু একটা স্মেল আসছে যেটা আমি বুঝতে পারছি না। ব্রোকলি আছে, চিকেন আছে, গাজর আছে, অনেক কিছু আছে, বাঁধাকপি আছে। খারাপ হয়নি একেবারে, চলে যাবে। এই খাবারটা তো দারুণ, তবে আমাদের কলকাতার চায়না টাউন কিন্তু বলে বলে যে কোনো জায়গার চাইনিজ খাবারকে গোল দিতে পারে। তার কারণ বাঙালির সঙ্গে এসে এটা মিশে সর্বোত্তম হয়েছে। মানে আমি যেটা বলি আর কি, যে খাবারেরও বহুগামিতা, স্বাধীনতা থাকা উচিত, তবেই একটা খাবারটা আরও ভালো হয় আর কি। ট্রমসোতে এই হচ্ছে আমাদের হোটেল মগজি বাই ম্যারিয়ট। এখানেই আজকে রাত্রিবাস। আগামীকাল অনেকটা রিল্যাক্সড থাকবো আমরা। সকালবেলা 11টার সময় জাস্ট 2 ঘন্টার এই ট্রমসো ট্যুর রয়েছে, ওয়াকিং। তারপর ফ্রি টাইম, তো সকালে অত তাড়া নেই, 11টার সময় বেরোতে হবে। দেখা যাক, একটু রিল্যাক্স করবো, দেরি করে ঘুম থেকে উঠবো, তারপর ব্রেকফাস্ট করে 11টার সময় বেরিয়ে এই শহর দেখব এবং অবশ্যই আপনাদেরকেও দেখাবো। কিন্তু সেই সব কিছু থাকবে এর পরের পর্বে। ঘরটা দেখাচ্ছি। এই হলো আমাদের রুম মগজি বাই ম্যারিয়টে, টুইন বেডরুম, ছোট এবং গ্রাউন্ড ফ্লোরে। আমাদের গ্রাউন্ড ফ্লোরেই পড়েছে, কিন্তু কোজি। ব্যাপারটা বেশ ভালোই। 1 রাতের জন্য না 2 রাতের জন্য আমরা থাকছি এখানে, তাই তো? আর ওয়াশরুম কালকেই ছুটতে হবে না, কালকে একটু রিল্যাক্সড। এ হচ্ছে ওয়াশরুম। আজকে জম্পেশ করে ঘুমাবো, কালকে ভাববো কী করা যায়। আজকের ভিডিও এই পর্যন্ত। কালকে ট্রমসো শহর ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভালো থাকবেন সকলে। কেমন লাগলো এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি। আমি শিবাজি। আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।